আপনার টিকটক আইডির অল সেটিংস ঠিক করে নিন, 100% আপনার ভিডিও ফরওয়ার্ড হতে যাবে, 100% আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে। দেখেন আমাদের টিকটক আইডিতে সেটিংস ঠিকঠাক না থাকার কারণে আমাদের ভিডিওগুলো ফরওয়ার্ড হতে যায় না, আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না। পরবর্তী আমরা সবার কমেন্ট বক্স এবং ইনবক্সে যাই এসএমএস করি, ভাই আমার টিকটক আইডি ফ্রিজ হয়ে গেছে, আমার টিকটক ভিডিওগুলো ফরওয়ার্ড হতে যাচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। আসলে তা না, আমাদের টিকটক আইডিতে সেটিংস ঠিক নেই, এই জন্য আমাদের ভিডিওগুলো ফরওয়ার্ড হতে যায় না। টিকটকে এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো অফ থাকলে আপনার ভিডিওগুলো ফরওয়ার্ড হতে যাবে, আপনি কিন্তু সেই সেটিংসগুলো অন করে রাখছেন। আবার এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো অন থাকা লাগবে, আপনি সেই সেটিংসগুলো অফ করে রাখছেন, এই জন্য আপনার ভিডিওগুলো ফরওয়ার্ড হতে যায় না। তো সঠিক নিয়মে আপনার টিকটক সেটিংসগুলো ঠিক করে নেন আর আপনার ভিডিওগুলো ফরওয়ার্ড হতে নেন। আগে আপনার টিকটক আইডিতে যে সেটিংসগুলো করে রাখছেন সেই সেটিংসগুলো যদি আপনার আইডিতে এখনো থাকে তাহলে আপনার ভিডিও কখনো ফরওয়ার্ড হতে যাবে না, কারণ টিকটক আপডেটের সাথে সেটিংসও কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো নতুন নিয়মে নতুন আপডেটে যেভাবে আপনার সেটিংসটা করে রাখবেন আমি সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন। তার আগে আপনার টিকটক আইডিটা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেন, ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করুন। তো সেটিংস ঠিক করার জন্য আমরা চলে আসবো টিকটকে। টিকটকে আসার পর একটু নিচের দিকে লক্ষ্য করবেন, এখানে পাবেন প্রোফাইল, প্রোফাইলে এটা ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর একটু উপরের দিকে লক্ষ্য করবেন, এখানে পেয়ে যাবেন 3 লাইন, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সেটিংসের সব অপশন চলে আসবে, এখান থেকে মূলত আমাদের সেটিংসটা ঠিক করতে হবে। এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে প্রাইভেসি, আপনারা জাস্ট এই প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আপনার টিকটকের অল সেটিংস চলে আসবে, এখান থেকে আপনার পুরো টিকটক অ্যাপস আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। মানে এখানে আপনি সেটিংসটা যেভাবে সাজিয়ে রাখবেন আপনার টিকটক অ্যাপস আপনার টিকটক ভিডিওগুলো সেভাবেই চলবে। তো দেখেন প্রথমে 1 নম্বরে যে সেটিংসটা আছে প্রাইভেট অ্যাকাউন্ট, আমরা অনেকে এই বাটনটাকে অন করে দিই, এই যে এই বাটনটাকে অন করে দিই। এই বাটনটাকে অন করে দিলে আমরা ভাবি যে আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, কারণ এটা অন করে দিলে আমাদের ভিডিও ফরওয়ার্ড হয়ে যাবে। তো এটা আমরা সবচেয়ে বড় ভুল করি। এই বাটনটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট আপনার টিকটক আইডি প্রাইভেট হয়ে যাবে। আপনি যখন ভিডিও পোস্ট করবেন আপনার ভিডিও কারো কাছে যাবে না, এটা কখনো অন করা যাবে না, এই বাটনটা অফ করে রাখতে হবে। এই যে আমি অফ করে দিলাম, এটা অফ করে দিলে আপনি যখন ভিডিও পোস্ট করবেন আপনার ভিডিওগুলো পাবলিশ হবে, আপনার ভিডিওগুলো সবার কাছে যাবে। তারপরে যে দ্বিতীয় নাম্বারে অ্যাক্টিভিটি, এই বাটনটা অন করে দিবেন। এই বাটনটা অন করে দিলে কি হবে, আপনি যখন টিকটকে ঢুকবেন আপনার বন্ধু বান্ধব তারা জানতে পারবে যে আপনি এখন টিকটকে অ্যাক্টিভ আছেন। এক্ষেত্রে সবাই আপনাকে সাপোর্ট করবে যে উনি এখন অ্যাক্টিভ আছে টিকটকে, এখন আমরা ওনাকে সাপোর্ট করলে উনি আমাদেরকে সাপোর্ট ব্যাক দিতে পারবে। তো অবশ্যই এই বাটনটা অন করে দিবেন। তারপরে যে পোস্ট, এই বাটনটা অন করে দিবেন। তারপরে একটু নিচের দিকে নামলে এই যে এখানে ইউর অ্যাকাউন্ট আদার্স, এখানে ক্লিক করে এই যে 3টা বাটন আছে 3টা বাটন অন করে দিবেন। এই 3টা বাটন অন করে দিলে কি হবে, আপনার মোবাইলে যাদের নাম্বার সেভ করা আছে তারা যদি টিকটক আইডি চালায় তাহলে আপনি টিকটক ভিডিও পোস্ট করলে তারা আপনার ভিডিওগুলো পাবে। এবং যারা আপনার ফেসবুক ফ্রেন্ড আছে যখন আপনি ভিডিও পোস্ট করবেন আপনার কোনো ফেসবুক ফ্রেন্ড যদি টিকটক আইডি চালায় তারাও আপনার ভিডিওগুলো পাবে। তো অবশ্যই 3টা বাটন অন করে দিবেন। 3টা বাটন অন করে দিলে আপনার টিকটক আইডিতে প্রচুর ভিউ বাড়বে, লাইক বাড়বে, সেই সঙ্গে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে। তো এখান থেকে আমরা ব্যাক করব। তারপরে যে এখানে লেখা আছে ফেসবুক ফ্রেন্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে এই 2টা বাটন অন করে দিবেন। এই 2টা বাটন অন করে দিলে কি হবে, আপনার ফোনে আপনার আত্মীয় স্বজন যাদের নাম্বারগুলো সেভ করা আছে তারা যদি টিকটক আইডি চালা তাদেরকে আপনি আপনার ভিডিওগুলো দেখার জন্য অনুমতি দিচ্ছেন, ঠিক আছে। এবং আপনার ফেসবুক ফ্রেন্ডকে আপনি টিকটক ভিডিওগুলো দেখার জন্য অনুমতি দিচ্ছেন। আর এই 2টা বাটন যদি আপনি অফ করে রাখেন আপনার মোবাইলে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে যাদের নাম্বার সেভ করা আছে তারা আপনার ভিডিও পাবে না, আপনি অনুমতি দেন নাই, তাদের কাছে আপনার ভিডিও যাবে না এবং আপনার ফেসবুক ফ্রেন্ডদের কাছে ভিডিও যাবে না। তো যেহেতু আমরা ভিডিও ভাইরাল করতে চাই, ভিডিওতে ভিউ লাইক চাই, আমরা অবশ্যই অন করে দিব, আমরা সবার কাছে আমাদের ভিডিও পৌঁছাতে চাই। তো এই 2টা বাটন অবশ্যই অন করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক করব। একটু নিচের দিকে নামলে এখানে যে আছে লোকেশন, এই লোকেশনে ক্লিক করবেন। লোকেশনে ক্লিক করে যে লোকেশন অন করে দিবেন। লোকেশন অন করে দিলে কি হবে, আপনার পার্শ্ববর্তী যারা আছে মানে যারা কাছে কিনারা আছে তারা আপনার ভিডিওগুলো পাবে। আর তারা যখন আপনার ভিডিওগুলো পাবে তারা তো আপনাকে চিনবে, ইস এই ভাইটা এই বোনটা ভিডিও বানাইতেছে, ওনার ভিডিওতে আমরা লাইক করি, ওনারা তো আমরা চিনি। তো অবশ্যই এটা অন করে দিবেন। অন করে দিলে আপনার নিকটের লোকেরা আপনার ভিডিওগুলো পাবে, এক্ষেত্রে আপনার ভিডিও আরও বেশি বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর এখান থেকে ব্যাক করব। এই যে এখানে আছে কমেন্ট, কমেন্টে ক্লিক করবেন। কমেন্টে ক্লিক করার পরে 3টা বাটন আপনি অফ করে দিবেন। এগুলো যদি অন করে দেন তাহলে আপনাকে কেউ
কমেন্ট করতে পারবে না ভিডিওতে, আর কমেন্ট না করতে পারলে আপনার বন্ধুরা কিন্তু বিরক্ত হয়ে যাবে, তখন তারা আপনাকে আর সাপোর্ট করবে না। অবশ্যই এগুলো অফ করে দিবেন। তারপর যে কমেন্ট লেখা আছে কমেন্টে ক্লিক করবেন, কমেন্টে ক্লিক করে দিয়ে যে কমেন্ট এভরিওয়ান করে দিবেন, এভরিওয়ান করে দিলে আপনাকে সবাই কমেন্ট করতে পারবে। আর যদি যে নো অন করে দেন তাহলে আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না, আর কমেন্ট যখন করতে পারবে না সবাই বিরক্ত হবে। অবশ্যই আপনি এভরিওয়ান করে দিবেন। এভরিওয়ান করে দিলে ভালো মন্দ আপনি জানতে পারবেন যে আপনি কোন ধরনের ভিডিও ছাড়তেছেন, আপনার ভিডিওতে কোন ধরনের ভুল হচ্ছে। মানুষের কারণ কমেন্ট করবে, ভালো মন্দ কমেন্ট করবে, আর কমেন্ট করতে পারলে মানুষ আনন্দ পায়। যখন কেউ কমেন্ট করবে আপনি একটা কমেন্টের রিপ্লাই দিলে সে পরবর্তী আপনাকে সাপোর্ট করবে, এক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে। তো অবশ্যই এটা এভরিওয়ান করে দিবেন কমেন্ট। এখান থেকে ব্যাক করলাম। তারপর আছে যে মেনশন অ্যান্ড ট্যাগ, মেনশন অ্যান্ড ট্যাগে ক্লিক করে আপনি প্রথমে মেনশনে ক্লিক করবেন, মেনশনে ক্লিক করে মেনশন আপনি এভরিওয়ান করে দিবেন। মেনশন এভরিওয়ান করে দিলে আপনাকে সবাই মেনশন করতে পারবে, তাহলে আপনার আইডিটা আরও বেশি র্যাঙ্কিংয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই এটা এভরিওয়ান করে দিবেন। তারপর আছে যে এখানে মেনশনে ক্লিক করবেন, মেনশনে ক্লিক করে এভরিওয়ান করে দিবেন। মোট কথা হলো যে ট্যাগ এবং মেনশন এই দুইটা আপনারা এভরিওয়ান করে দিতে পারবেন, তাহলে আপনাদেরকে সবাই ট্যাগ করতে পারবে, সবাই আপনাদেরকে মেনশন করতে পারবে। তো মেনশন আর ট্যাগ করলে কিন্তু আইডি হাই র্যাঙ্কিংয়ে যা, আইডি পরিতে যা, ভিডিওগুলো পরিতে যা। তো অবশ্যই এই দুইটা বাটন এভরিওয়ান করে রাখতে হবে। তারপর এখান থেকে ব্যাক করলাম। তারপর আছে যেখানে মেসেজে ক্লিক করবেন, মেসেজে ক্লিক করার পরে এই তিনটা বাটন আপনারা অফ করে রাখবেন। তারপরে মেসেজে ক্লিক করবেন, মেসেজে ক্লিক করার পর মেসেজ এখানে এভরিওয়ান করে দিবেন। এভরিওয়ান করে দিলে আপনাকে আপনার বন্ধুরা, মানে যারা টিকটক চালা, যদি কেউ আপনাকে মেসেজ করতে চায় ইনবক্সে মেসেজ করতে পারবে, এবং আপনার বন্ধু বান্ধবের কাছে মেসেজ করতে পারবেন। আপনার বন্ধুরা আপনার কাছে তাদের ভিডিও শেয়ার করতে পারবে, আপনার ভিডিওগুলা আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে ইনবক্সে আপনার বন্ধুদের কাছে আপনি যখন ভিডিও শেয়ার করবেন, তারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করবে, এবং আপনার বন্ধুরা যখন আপনার কাছে ভিডিও শেয়ার করবে আপনিও তাদের ভিডিওতে লাইক কমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা আরো অনেক বেড়ে যাবে। তো এখান থেকে ব্যাক করলাম আমরা। এখান থেকে ব্যাক করার পর এই যে এখানে আছে স্টোরি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে এটাকে এভরিওয়ান করে দিবেন। তারপরে আছে ডুয়েটে ক্লিক করবেন। ডুয়েটে ক্লিক করার পর এই যে এখানে ডুয়েট লেখা আছে, ডুয়েটে ক্লিক করবেন। ডুয়েটে ক্লিক করে ডুয়েট এভরিওয়ান করে দিবেন। ডুয়েট এভরিওয়ান করে দিলে কি হবে, আপনি যখন একটা ভিডিও পোস্ট করবেন আপনার ভিডিওর সাথে সবাই ডুয়েট করতে পারবে। এক্ষেত্রে আপনার ভিডিওটা আরো বেশি বেশি প্রচার হবে, আপনার ফেসটা আরো বেশি বেশি পরিচিত হবে, আপনি খুব দ্রুত টিকটকে ভাইরাল হতে পারবেন। অনেকে ডুয়েট অপশন অফ করে রাখেন, ডুয়েট অপশন অফ করে রাখলে কিন্তু আপনার তেমন ভাইরাল হবেন না, কারণ ডুয়েট যতগুলো আইডি থেকে করবে ততগুলো আইডি থেকে আপনার টিকটক আইডিটা প্রচার হবে এবং আপনার পেজটা প্রচার হবে, আপনাকে সবাই চিনবে। যত মানুষ আপনার সাথে ডুয়েট করবে তাদের বন্ধু বান্ধব আপনাকে চিনতে পারলো। তো অবশ্যই ডুয়েট অপশন আপনারা এভরিওয়ান করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক করব। এখান থেকে ব্যাক করার পর এই যে এখানে লেখা আছে স্টিচ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে আপনারা এভরিওয়ান করে দেবেন। তারপরে এই যে এখান থেকে ব্যাক করব। এখান থেকে ব্যাক করার পরে যে এখানে আছে স্টিকার আপনারা এভরিওয়ান করে দেবেন। ঠিক আছে, অবশ্যই এগুলো এভরিওয়ান থাকা লাগবে। তারপরে আছে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড অন করে দিবেন। ডাউনলোড সুইচটা কখনো অফ রাখবেন না, এটাকে অন করে দিবেন। এটা অন করে দিলে কি হবে, আপনার ভিডিওগুলো ডাউনলোড করে বিভিন্ন আইডি থেকে ছাড়বে। এই ক্ষেত্রে আপনাকে মানুষ আরো বেশি বেশি চিনবে। যতগুলো আইডি থেকে আপনার ভিডিও ডাউনলোড করে ছাড়বে আপনার পেজটা তত বেশি পরিচিত হবে। নেক্সট আপনার আইডিতে যখন আপনি ভিডিও পোস্ট করবেন, ওই যে ডাউনলোড করে আপনার ভিডিওটা যারা ছাড়ছে ওইখান থেকে তো আপনাকে অনেক লোকে চিনছে, তারা আপনার ভিডিওতে লাইক করবে, আপনার ভিডিওতে শেয়ার করবে, আপনার ভিডিওগুলো রিপোস্ট করবে। এই ক্ষেত্রে আপনার ভিডিও আরো বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই এটা এভরিওয়ান করে দিতে হবে। তারপরে আছে এখানে যে ফলোইং লিস্টে ক্লিক করে এখানে ক্লিক করবেন। এটাকে আপনি এভরিওয়ানও করতে পারেন, অনলিমিও করতে পারেন। এটা এভরিওয়ান করলে আপনি যাদেরকে ফলো করছেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা আপনার ফলোইং লিস্টে ঢুকে দেখতে পারবে যে আপনি কাকে কাকে ফলো করছেন। এখন কেউ যদি আপনার ফলোইং লিস্টে ঢুকি চায় তাদেরকে ফলো করার জন্য, আপনি যাদেরকে ফলো করছেন তারাও তাদেরকে ফলো করতে পারবে। আর অনলিমি করে রাখলে আপনি যাদেরকে ফলো করছেন কেউ দেখতে পাবে না, মানে কেউ ঢুকতে পারবে না আপনার ফলোইং লিস্টে কারে কারে আপনি ফলো করছেন। তো এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, আপনি অনলিমিও করতে পারেন, এভরিওয়ান করতে পারেন। আমি এভরিওয়ান করে রাখছি। তারপরে যেখানে লাইক ভিডিওতে ক্লিক করে এটাকে আপনি এভরিওয়ানও করতে পারেন, অনলিমিও করতে পারেন। এভরিওয়ান করলে কি হবে, আপনি কাকে কাকে লাইক করতেছেন এটা সবাই দেখতে পাবে। আর যদি আপনি অনলিমি করে রাখেন, আপনি কাকে লাইক করতেছেন এটা কিন্তু কেউ দেখতে পারবে না, আপনার লাইক লিস্ট লক করা থাকবে, কেউ দেখতে পারবে না। আজকের এই ভিডিওটা যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত জাগে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।